বিসমিল্লাহ বলে একটা খড়ি কাটে ভাবে রেখে দেন, সন্ধ্যার সময় সারা রাত শয়তান এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার ক্ষমতার বাইরে চলে গেছে, এটাও করতে পারবে না। যে জিনিস বিসমিল্লাহ বলে ঢাকা হয় সেই জিনিস খুলে শয়তান ক্ষতি করতে পারবে না। এটা বিসমিল্লাহর পাওয়ার, ক্ষমতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবধান, কোন জিনিস খোলা রাখো না, খোলা জিনিস খাবা না। হাটে বাজারে ঝুরি জিলাপি কত ফাঁকাতে পড়ে আছে আর আপনি খাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরভাবে নাকচ করেছেন। কেন? ইয়ামসিল বালা ফিল লাইলে, রাতে কতগুলি বালা মুসিবত চলে, যখনই কোনো খাদ্য দেখতে পায় তখন তার ভিতরে ঢুকে যায়। এই খাদ্য যদি কেউ খায় তাহলে তার অসুখ হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আপনাকে আমি বুঝাতে পারি না, হাদিস বুখারী মুসলিম, কে কাকে বলবে? ধর্ম বিকৃত হয়েছে জনগণের মাঝে, হুজুরের মাঝে। নইলে কোরআন মাজিদ, কোরআন শরীফ হয়, ও তো কোরআন মাজিদ। কিভাবে ঘুরতে ঘুরতে হয়ে গেল কোরআন শরীফ। সম্মানিত মসজিদের মুসল্লি, বলছিলাম সালামের পদ্ধতি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন সাহাবী বলেন, আল্লাহর নবী, আর রাজুলু মিন্না লাকিয়া আখাহু আও সাদিকাহু, যখন আমাদের কেউ তার কোনো বন্ধুর সাথে সাক্ষাৎ করে তো এনহানি লাহু, তার জন্য নত হবে কি? কালালা, না 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 না, আফাই আলতা কি? কালা নাম। হ্যাঁ, এবার খুব সাবধান, সালামের যত পদ্ধতি আছে সব বাতিল, সব হারাম। আসসালামু আলাইকুম, যেটা সরকারি পদ্ধতি, জানি না এটা স্যালুট সালাম নাকি। যদি প্রশাসনিক ভাবে এটা পদ্ধতি হয় তাহলে সমস্যা নেই, কিন্তু প্রশাসনিক ভাবে এটা যদি সালাম